আমরা সবাই অভ্যস্ত 25,000 টাকার ইয়ারপডস 1500 টাকায় ব্যবহার করে, কিন্তু আজকে আমরা কথা বলবো 6,000 টাকার ইয়ারপডস 500 টাকা কিভাবে হয় সেই বিষয় নিয়ে। আমরা সবাই পরিচিত আছি এয়ারপডস প্রো এর যে কপিগুলো আছে সেগুলো নিয়ে, যেগুলো বেসিক্যালি হয় এয়ারপডস প্রো এর ডিজাইনে। তো এটাতে একটা লিড থাকে, কিন্তু আমরা আজকে যে এয়ারপডস নিয়ে কথা বলবো সেটা খুবই ইউনিক একটা ডিজাইন। সো আমরা হাতে দেখতে পাচ্ছেন আলট্রা প্রো ম্যাক্স। সো এটা ডিজাইনটা খুবই ইউনিক এবং এটা গ্লসি ফিনিশের একটা ইয়ারবডস। সো আজ আমরা কথা বলবো আলট্রা পড ম্যাক্স নিয়ে। সো আমরা সবাই যখন এখন ফেসবুকে ঢুকি তখনই দেখি যে এই পডসটার অ্যাড খুব বেশি আমাদের সামনে আসে, কিন্তু আমরা রিভিউতে দেখেছি যে এটার যে অরিজিনাল যেটা আছে সেটার দাম 5,000 টাকা মতো, কিন্তু এটার দাম মাত্র 500 টাকা। তো শুরুতে আমরা এই প্রোডাক্টের ডিজাইন নিয়ে কথা বলবো। সো ডিজাইনটা দেখা যাচ্ছে যে একটা প্লাস্টিক বিল্ডের, এটার যেহেতু একটু গ্লসি ফিনিশ, তো এর উপরে স্ক্র্যাচ পড়ার আশঙ্কা রয়েছে খুব বেশি পরিমাণ। আর এটার সঙ্গে যেহেতু আপনি কোনো ধরনের কোনো কাভার বা কোনো কিছু পাচ্ছেন না, তার কারণে এটা আপনার খুব সেফলি ব্যবহার করতে হবে। তো এটা আপনি যখন ওপেন করবেন তখন আপনার এই দুই সাইড থেকে জাস্ট দুইটা নব টান দিলেই এটা বেরোয় আসছে এবং এটা ব্যবহার করাও খুব ইজি। তো এটা আপনি জাস্ট এখান থেকে ছাড়িয়ে জাস্ট আপনার কানে দিয়ে নিতে পারবেন। আমরা প্রথমে কথা বলবো এটার বিল্ড কোয়ালিটি নিয়ে। এটা হচ্ছে টোটাল একটা প্লাস্টিক বিল্ডের। এটার সামনে একটা ডিসপ্লে রয়েছে যেটা দ্বারা আপনি এটাতে কত পার্সেন্ট চার্জ আছে এবং আপনার ইয়ারবাডস দুটোতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা খুব ভালো মতো দেখতে পারবেন। এবং এখানে তারা ইন্টিগ্রেট করে দিচ্ছে যে এখানে চার্জ কোনটাতে কতটুকু আছে। আর এটাতে চার্জিং করার জন্য পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট। আর এটাতে বিল্ট ইন যে ব্যাটারিটা রয়েছে সেটা হচ্ছে 300 mAh। আর এটা দ্বারা আপনি অলমোস্ট 2.5 থেকে 3 ঘন্টা মতো একটা প্লেব্যাক টাইম পাবেন, কিন্তু সেটা অবশ্যই আপনাকে মিডিয়াম যে সাউন্ডটা আছে সেটা দিয়ে গান শুনতে হবে। আপনি এটাতে কোনো ধরনের এএনসি সাপোর্টেড পাচ্ছেন না, বাট এটাতে ইএনসি সাপোর্টেড পাবেন। কিন্তু এটার সঙ্গে যদি দামি কোনো ইয়ারবাডসের কম্পারিজন করেন যে এটার ইএনসি এবং তার ইএনসি সেম হবে, এটা আসলে আপনি ভুল করছেন। কারণ সেটার দাম হতে পারে 4,000 থেকে 5,000 টাকা, বাট এটার দাম মাত্র 500 টাকা। তো আপনার এটা ধারণা করে নিতে হবে যে এটার ইএনসি কতটা কাজ করবে। তো এটাতে আপনি 2 থেকে 3 ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পাবেন এবং আপনি এটার কেসে পরবর্তীতে চার্জ করে টোটাল 7 থেকে 8 ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পাবেন। সো এটা দিয়ে আপনি যথেষ্ট কাজ চালিয়ে নিতে পারবেন। এই ইয়ারবাডসটার টাচ সেন্সিটিভ রয়েছে, সো চাইলে আপনি এখানে টাচ করে আপনার গান প্লে পজ করতে পারবেন। আবার এটা দিয়ে চাইলে আপনি কথাও বলতে পারবেন, কিন্তু কল কোয়ালিটির যে আহামরি এমন ভালো তেমন না। সো মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ভালো কথা বলতে পারবেন। সো যাদের কথা বলার জন্য প্রয়োজন তারা এটা অ্যাভয়েড করা বেটার। শুধুমাত্র গান শোনার জন্য চাইলে আপনি এটা নিতে পারেন। এখন আমরা কথা বলবো এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে। আসলে এই রেঞ্জের একটা ইয়ারবাডস আপনি কতটুকু সাউন্ড এক্সপেক্ট করেন, কিন্তু এই ইয়ারবাডসটা আপনাকে তুলনামূলক অনেক ভালো সাউন্ড প্রডিউস করবে। যারা বেস লাভার আছেন তারা এটা থেকে খুব ভালো মানের বেস পাবেন। বাট ট্রাভেলের সময় বা যে ভোকাল যেটা আছে সেটা আসলে খুবই কম, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। এই ইয়ারবাডসটা রয়েছে বেস যথেষ্ট বেশি, বাট ট্রাভেল খুবই কম এবং এর ভোকালটা মিড লেভেলের। কিন্তু এই প্রাইস রেঞ্জে আসলে যতটা দিয়েছে ততটা মানানসই। সো এখন আমরা কথা বলবো এটার কমফোর্টনেস কতটুকু, যেহেতু আপনি এটা ব্যবহার করবেন। সো এটা আপনি কতটা কমফোর্টভাবে ব্যবহার করতে পারবেন সেটা আমরা এখন কথা বলবো। সো প্রথমে আমরা ইয়ারবাডসটা নিচ্ছি এবং আমাদের কানে এটাকে লাগিয়ে দেখছি। সো আমরা এটা এখন কানে পরার পরে দেখতে পাচ্ছি যে যথেষ্ট কমফোর্ট রয়েছে এবং এটা খুবই লাইট ওয়েট। সো চাইলে আপনি অনায়াসে অনেক সময় ব্যবহার করতে পারবেন। এই ইয়ারবাডসটা IP64 রেটিং। সো আপনি চাইলে এটা কানে দিয়ে জিম টিম বা হালকা ভিজাতে পারবেন, কিন্তু আবার বৃষ্টিতে ভিজবেন না। বৃষ্টিতে ভিজলে কিন্তু আসলে এটা আর কাজ করবে না পরবর্তীতে। তো এই ব্যাপারে আপনার অবশ্যই সতর্ক থাকতে হবে। সো এখন আমরা কথা বলবো কিছু ভালো এবং খারাপ দিক নিয়ে। সো আমরা প্রথমে ভালো দিকগুলোই বলি। সো যাদের বেজ লাভার আছেন তারা অবশ্যই এই জিনিসটা দেখতে পারেন, কারণ 500-600 টাকার ভিতরে এরকম কোয়ালিটির একটা ইয়ারফোন আসলে পাওয়াটা খুবই টাফ। আর এর তেমন কোনো ভালো দিক আর পাই নাই। সো এখন আসি আমরা মূলত যে খারাপ যে দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো এটার যে চার্জিং ব্যাকআপ যতটুকু দিচ্ছে আসলে এটা খুবই কম। এটা নিয়ে আপনি কোথাও ভালোভাবে ট্রাভেল করতে পারবেন না বা আসলে কোনো প্রয়োজন তাড়াতাড়ি মিটাইতে পারবেন না। আর তার থেকে যে মেইন সমস্যা আছে সেটা হচ্ছে এটা যে আসলে আমরা সবাই জানি তুলনামূলক লিড জাতীয় যে ইয়ারবাডসগুলো রয়েছে সেগুলো আসলে পড়ে যাওয়ার চান্স খুব কম থাকে, কিন্তু এখানে যেহেতু কোনো লিডস নাই বা কোনো প্রোটেকশন নাই, তার কারণে আসলে এটা যদি আপনার হাত থেকে পড়ে যায় তাহলে এই ইয়ারবাডসগুলো হারিয়ে যাওয়ার চান্স রয়েছে। এবং যেহেতু এটা প্লাস্টিক বিল্ডের, সো স্ক্র্যাচ পড়তেছে খুব ভালো পরিমাণে এবং সেটা খুবই ভিজিবল। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার কাছে যদি মনে হয় যে এটা আপনার প্রয়োজন, তাহলে আপনি বাজারে যে কোনো জায়গায় গিয়ে এখন পাবেন, কারণ এটা বাজারে এখন সব জায়গায় প্রায় অ্যাভেলেবেল। কিন্তু আমার মনে হয় যে এই বাজেটে এই ইয়ারফোন না নিয়ে এর থেকে হালকা কিছু বাজেট বাড়িয়ে 1200 বা 1500 টাকা দিয়ে এর থেকে ভালো কোয়ালিটির অনেক ইয়ারফোন রয়েছে, সেগুলোতে মুভ করা উচিত। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।